হি, গিন্নি, খবর শুনলে? ওরে বাবা গো, সিলিন্ডার নাকি পাওয়া যাচ্ছে না। এবার কি হবে গিন্নি আমাদের? আমরা কি করে খাবো? তোমাকে কিন্তু যা হোক কিছু একটা ব্যবস্থা করতে হবে। ও, এবার আমার পুরনো রূপটাকে কাজে লাগার সময় চলে এসেছে, বুঝেছো? আমি হলাম গিয়ে পাড়ার ধার কাকিমা। তো যাবো আর ঠিক কায়দা করে ধার নিয়ে চলে আসবো। আর তুমি যে সিলিন্ডারটা বুক করেছো, আজকে ওটা ডেলিভারি দিতে আসবে, বুঝতে পেরেছো? ওটা নিয়ে কিন্তু রান্নাঘরে লুকিয়ে রেখো। আর দেখি আমি সকাল দুপুর রাতে সব কিছু একদম ব্যবস্থা করে ফেলবো। তুমি ব্যাস চুপচাপ ঘরে থাকো আর দেখো আমার। ও ইয়েস! না শাড়ি, না গাড়ি, না গয়না, না ঘড়ি, এই সিলিন্ডার দিয়ে পটাবো আমি নারী। হা 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 হা, এবার দেখাবো আমাকে আমার কেরামতি। চাও গিন্নি চাও, তুমি খাবার দাবার আনো আর আমি আমার কেরামতি। পাড়ার লোকজন রেডি হয়ে যাও, ধার কাকিমা পুরনো অবতারে ফিরে আসছে। তবে গিয়েই না এবারে এই সিলিন্ডারের গল্প দেওয়া যাবে না। ওকে অন্য গল্প বলে বলে এদেরকে পটাতে হবে। তারপর কায়দা বুঝে এদের বাড়ির থেকে খাবার দাবার চেয়ে নিতে হবে। এই দিল্লি, কান খুলে শোন। বলছিস এখন সিলিন্ডারের ভীষণ আকাল চলছে, কিন্তু এই খাবো না সেই খাবো না বায়না করে চলবে না। যে রান্না করে দেবো সেই খাবারটি খেতে হবে, বুঝতে পেরেছিস তো? আর যদি বায়না বেশি করেছিস তো না খেয়ে থাকতে হবে। আর এই টিফিন নেবো সেই টিফিন নেবো করলেও হবে না, প্রয়োজন পড়লে মুড়ি বাতাসা নিয়ে যাবি, বুঝতে পেরেছিস? গ্যাস ফ্যাস নেই কিন্তু। সে তো আমি বুঝলাম মা, কিন্তু দেখো কাকিমা এলো বলে কাকিমার আসার টাইম হয়ে গেল। দেখো না ক্রাইসিসের সময় কাকিমা না এলে হয়। হাই হাই হাই, ঝিলির মা শুনলে কিছু? হ্যাঁ কাকিমা গে, আরে হ্যাঁ, গয়না গয়না সব চুরি হয়ে গেছে গো। কি কাণ্ড কি কাণ্ড। আর কি জানো, ওই যে পাশের বাড়ির ওই যে 3 দিন ধরে কাজের লোক আসে না। এই বলছি তোমাদের বাড়ি কাজের লোক তো আসে তো? আরে ওই রিঙ্কির বোনটা জানো, টিউশনে পড়তে গিয়ে কান ধরে দাঁড়িয়েছিল তো বাইরে। আর ওই যে ছেলেটা ওই যে রাজদীপের ভাইটা, ওরে বাবা গো, আর জানো না তো বিলিয়ে গিয়ে রাস্তায় ধরা পড়েছে। কি কাণ্ড কি কাণ্ড। আর ওই যে বৈশাখু বউ মরে আছে তো, বাবা কি অবস্থা জানো, বৈঠক একটা বিয়ে করেছে। আর ওই পাড়ার বিয়ে ঠিক হয়েছে তো, বাবা বিশাল বড় লোকের সাথে বিয়ে হয়ে গেছে। কি করে এত টাকা পেলো কি জানি। বলছি কি কাকিমা, খুব টেনশনে আছি। এমনিতেই রিঙ্কিটা পড়াশোনা করছিল, পরীক্ষা, তার উপর হচ্ছে আমাদের আবার গিয়ে। আরে দাঁড়াও দাঁড়াও, হাই হাই হাই, তোমার সাথে কথা বলতে বলতে একদম ভুলে গেছি। তোমাদের কাকু বসে আছে গো, এমনিতেই রুটি খাবে বলে। আরে উনি আবার ওষুধ খাওয়ার আছে। আমি বলছি কি শোনো না, রিঙ্কির মা একটু উপকার করো না গো আমার। বলছি একটুখানি রুটি আমাদেরকে যদি দিয়ে দিতে। মানে ধরো আমার আর কাকু তো আবার একা খাবে না আমাকে ছাড়া, বুঝতেই পারছো তো, দুজনের রুটিটাই দিয়ে দাও, বাড়িতে নিয়ে গিয়ে খাবো কোনে। আর বলছি একটু চা দিও, হ্যাঁ তোমাদের কাকুর না আবার রুটি খাওয়ার পর চা লাগে গো। দিয়ে দাও, আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো। अकेला है मिस्टर खिलाड़ी मिस खिलाड़ी चाहिए। যাই রাস্তায় বেরিয়ে পড়ি, কোনো না কোনো সুন্দরী নারী নিশ্চয়ই গ্যাস সিলিন্ডারের খোঁজে এদিক ওদিক তো থাকবেই। ব্যাস, এই গ্যাস সিলিন্ডার দিয়ে তাকে পটিয়ে এবার আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। তবে এবার গিন্নির ব্যবস্থাটা না পরে করব, আগে এদিকটা সেট করে নিই, তারপর গিন্নিকে হাওয়া করে দেবো। ওহো, কি ঝামেলায় পড়লাম রে ভাই। তো কলেজের টাইম হয়ে গেল, এখনো সিলিন্ডারের লোকটাকেও দেখতে পাচ্ছি না। আরে দূরে একটা কাকু, ওফো কাকু নয়, ক্যাক্স দাঁড়িয়ে আছে। দেখি উনি যদি জানে ঠানে কিছু বা ওনার বাড়িতে যদি ধার ঠার পাওয়া যায়। এরকম করে বুড়োটা তাকিয়ে আছে, মনে হচ্ছে এই বুড়োটাকে দিয়ে কাজ হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকেই রাখছি। বলছি কি এক্সট্রা সিলিন্ডার পাওয়া যাবে? আমাদের বাড়িতে না রান্না খাওয়া সব বন্ধ, কলেজ যেতে পারছি না, প্লিজ। হ্যাঁ, হ্যালো হ্যালো বিউটিফুল। বাবা, জীবনে প্রথমবার কেউ আমাকে ক্যাক্স বলে ডাকছে। কি ভালোবেসে কেউ আমাকে ক্যাক্স ডাকছে, একে তো হেল্প করতেই হবে। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, সিলিন্ডার কেন, হ্যাঁ নিশ্চয়ই ধার পাওয়া যাবে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো দেখো, তোমার বাড়িতে সিলিন্ডার নেই অথচ খাওয়ার লোক আছে, আর আমার বাড়িতে দেখো সিলিন্ডার আছে কিন্তু আমার কেউ নেই। আর কি আর করব। ঠিক আছে, তুমি চলো, এবেলার ব্রেকফাস্টটা না হয় আমার সাথেই করবে, কাছেই আমার বাড়ি, চলো চলো। ও ক্যাক্স, আপনি কত ভালো মানুষ, কিন্তু এটা শুনে খুবই খারাপ লাগছে যে কেউ নেই। তো যাই হোক, আজকে যে উপকারটা আপনি আমার করছেন ক্যাক্স, আমি আপনার ফ্যামিলি বানানোর একটা পুরো চেষ্টা করব ক্যাক্স। আর আমি ভীষণ রকম প্রে করব যাতে আপনার একটা খুব তাড়াতাড়ি একটা সুন্দর ফ্যামিলি হয় ক্যাক্স। হ্যাঁ চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। তো আশা করি আজকের ব্রেকফাস্টটা ভালো লেগেছে। তো আমি মানুষটা এরকম। বাই দ্য ওয়ে, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, আমি তোমাকে না লাঞ্চ রেডি করে আর ডিনারের জন্য রেখে নেব। বাবা, সকালের ব্রেকফাস্ট হয়ে গেল, আর দুপুরেরটা না ওই মন্দিরে বোধ তো খিচুড়ি আর ফল টল দিচ্ছিল দুস্থদের জন্য, ওখান থেকেই নিয়ে এসেছি। দুপুর বেলাটা আর বেরোবো না, বেরোলেও কেউ দিতে দিতে চায় না, বুঝলে? আর
বেরোবো, বুঝলে তো? তাহলে ওই রাতের ডিনারটা হয়ে যাবে এখানে। আর একটু বেশি করে যদি আনি তাহলে পরের দিনের ব্রেকফাস্টের জন্য কিছু ফ্রিজে বাঁচিয়ে রাখবো। সাবাস গিন্নি, সাবাস, আই এম প্রাউড অফ ইউ, খুব ভালো কাজ করেছো। কিন্তু না গিন্নি, ঘরে বসে থাকলে হবে না, তোমাকে দুপুর হোক রাত্রি হোক বেরোতে কিন্তু তোমাকে হবেই। আর এই যে পাড়ার ধার কাকিমা যে ইমেজটা কিন্তু তোমার চলে যাচ্ছে গিন্নি, ইমেজটা বজায় রাখতে তোমাকে কিন্তু বেরোতে। তা শুনলে তো স্নেহার মা, কি কাণ্ড যে ঘটছে বাবা গো! সেই বাচ্চারা আজকাল টিউশনিতে গিয়ে পড়াশোনা না করে সে কোথায় কোথায় চলে যাচ্ছে বাবা। আমি বলেই দিয়েছি, আমারও লোক বলেই দিয়েছে কোনো কিছুর মধ্যে থাকতে না, জানো? আমি তো কোনো কিছুর মধ্যে নেই। এই যা দেখেছো কাণ্ড, রান্না বসাতে ভুলে গেছি। এই দেখো তোমার কাকুর আবার জানো তো ওষুধ খেতে হবে। বলছি কি যে আমাকে কি যদি একটু ভাত ডাল তরকারি একটু ডিমের আমলেট দিলেই হবে গো, ওটা নিয়ে আমরা দুজন খেয়ে। ওহো, লাল শাড়িতে এক অপরূপা নারী, একেই আজকে পটিয়ে নিয়ে যাব বাড়ি। আরে নিশ্চয়ই আপনার বাড়ি গ্যাস সিলিন্ডার নেই। কি ভাগ্যের কি পরিহাস, আমার বাড়ি সিলিন্ডার আছে কিন্তু কেউ রান্না করার লোক নেই। আর আপনার বাড়িতে, চলুন চলুন চলুন, যতদিন না সিলিন্ডার আসে আপনার দুপুরের খাবারটা আজকে আমার বাড়িতে আমার সাথে খাবে। ওহো, শুনে খুবই খারাপ লাগলো যে আপনার মতন ভালো মানুষ যে কিনা রাস্তার লোকের ডেকে ডেকে উপকার করছেন তার কেউ নেই। আমি জাস্ট প্রে করছি ভগবান যেন খুব তাড়াতাড়ি আপনাকে আপনার একটা ভালো পরিবার দেয়। ওরে কাকা, সবাই এদিকে সিলিন্ডারের জন্য করছে হাহাকার, আর এই মেয়েরা করছে কাকার জয় জয়কার। এটা তো আমি হতে দেব না। এ পাড়ায় চিন্দি থাকতে তো এসব কিছু হবে না। দাঁড়াও কাকা, তুমি পটাচ্ছ নারী, আর আমি জেনে গেছি তোমার জারি জুড়ি, এবার হবে শেষ। তোমার সিলিন্ডার করব আমি চুরি। দাঁড়াও কাকা, এই তো, আয় 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 সিলিন্ডার আয়। ওদিকে কাকিমা বেচারা খাবার দাবার চেয়ে চিনতে নিচ্ছে, আর কাকা এদিকে এসব করছে। চল সিলিন্ডার চল, তুই এবার আমার সাথে। संभालो मैं चला रोक सको तो रोक लो ओ सालों में चला गड़बड़ हो गई, अरे छुट्टी हो गई। একেই বলে ভাগ্য। যেই আমি নিজের প্রোফাইলের জায়গায় একটা এলপিজির ছবি লাগিয়েছি, অমনি বছরের পর বছর পড়ে থাকা রিকোয়েস্টগুলো সব একসেপ্ট হয়ে যাচ্ছে। এই 2026 কিছু তো একটা আমার হবেই হবে। গিনি, একটু চা করো তো, একটু চা খেয়ে নিয়ে। ওহো, খুশি যেন আর ধরে না, এখন ঝরে ঝরে পড়ছে। তা বলি সারাদিন তো বাড়িতেই রয়েছো, হ্যাঁ তো তুমিও তো চা করে আনতে পারো নাকি? সারাদিন এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে হ্যাঁ ধার করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। আর শোনো, কোনো গন্ডগোল করো না, বুঝতে পেরেছো? আমি চা করতে যাচ্ছি, আর এই চাই কিন্তু শেষ চা কিন্তু করতে পারবো না। এ কি, আমার গ্যাস সিলিন্ডার কোথায় গেল? এই শুনছো, শিগগির এদিকে আসো, কি সর্বনাশ হয়ে গেছে দেখো, এদিকে লোকজন ধার দিচ্ছে না, এদিকে গ্যাস সিলিন্ডার। আরে আরে আরে, এবার আমার কি হবে? শাড়ি গাড়ি ছাড়া এই সিলিন্ডারেই পড়াচ্ছিলাম আমি নারী, এবার যে সবাই করবে আমার সাথে আরে। আরে রাগিনী, বিশ্বাস করো কালকে সকালেই তো আমি রান্না করলাম, রান্না করে খাওয়ালাম। আরে না, রাতেও তো ডিনারটা আমি খাওয়ালাম। আমার কোথায় গেল? এবার আমার কি হবে গিন্নি? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কিছু বলো। আর হ্যালো ক্যাক্স, বাড়িতে আছো? দেখবে এসো, তোমার জন্য কি সারপ্রাইজ এনেছি। ও ক্যাক্স, তোমাকে আমি থ্যাংক ইউ বলতেছি, কদিন ধরে যে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ খাওয়ানো তার জন্য ধন্যবাদ। আর ইনি কে ক্যাক্স? একটা মহিলা বুড়ি মতন। আরে বুড়ি হবে তোর মা, আর ওনাকে ক্যাক্স কেন বলছিস? আরে উনি হচ্ছে ক্যাক্স, মানে আমরা জেনজিরা কাকুকে ক্যাক্স বলি, ওসব আপনি বুঝবেন না অলরেডি। ক্যাক্স তুমি চলো, দেখো তোমার জন্য কি সারপ্রাইজ এনেছি। এই যে কদিন ধরে বলছিলে না তোমার ফ্যামিলি নেই, কান্নাকাটি করছে, দেখো আমাদের পাড়ার পুরো মহল্লাকে নিয়েছি, এরাই তোমাদের সাথে থাকবে। আরে এরা থাকবে মানে এটা আমার বাড়ি, আমি ওনার বউ, যে পালা এখান থেকে। জেনজি জিঞ্জার পান পেস্ট বানিয়ে দেবো, যে বেরো বেরো এখান থেকে। আরে ক্যাক্সকে তো আমি কাক বানাবো, যা। আরে তোমাদেরকে কি ইনভিটেশন কার্ড দেবো নাকি যাওয়ার জন্য? যাও এখান থেকে, আর বুড়োর ব্যবস্থা তো এবার আমি করছি। আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আজকে তোমাকে আমি মেরেই ফেলবো। ভগবান, আমি মন্দিরে গিয়ে রোদে পুড়ে খাবার নিয়ে আসছি, লোকের বাড়ি থেকে চেয়ে চিনতে ধার করে নিয়ে আসছি গ্যাস বাঁচানোর জন্য, আর তুমি সেই সিলিন্ডারে রান্না করে অন্য মেয়েদের ডেকে এনে ডিনার ব্রেকফাস্ট করাচ্ছ। আজকে তো তুমি পুরো শেষ। হায় রে মেরি ফুটি কিসমত, এই ছিল আমার কপালে। হায় কপাল, কি ভাবলাম আর কি হলো? আরে আমি তো ভাবলাম মেয়েরা বুঝি ভালোবেসে আমাকে ক্যাক্স বলছে। হায় কপাল, এই জেনজিদের কাছে ক্যাক্স মানে হলো কাকা, এরা আমাকে তখন থেকে কাকা কাকা বলছে। আর আমি এদেরকে জন্য কত কিছু খরচ করে ফেললাম, আর এদিকে গিনি আমাকে শেষ করে দিল আমার পালায়। এই অটো, তাড়াতাড়ি চলো, এই বুড়ো আজকে আমার হাত থেকে রেহাই পাবে না। আজকে এই বুড়োর হাড় গোড় পুড়িয়েই আমি রান্না করবো, চলো তাড়াতাড়ি।